বাবা মায়ের যে পাঁচ বলে শিশু হয়ে ওঠে জেদি। দেখুন, প্রত্যেক বাবা মা তার সন্তানকে সুন্দরভাবে গড়ে তুলতে চান। কারো কারো সন্তান বেশ বাধ্য হয় ঠিক, কিন্তু কোনো কোনো শিশুর মধ্যে দেখা যায় বাঁধন ছাড়া যে সেই খুদে এতটাই জেদি হয় যে কোনোভাবেই বাবা মায়ের কথা শুনতে চায় না। তখন সন্তানকে সামলাতে গিয়ে হিমশিম খান অভিভাবকেরা। বিশেষজ্ঞরা বলেছেন এক্ষেত্রে দায়ী থাকে কিছু প্যারেন্টিং মিস্টেক, অর্থাৎ অভিভাবকদের ভুলেই জেদি হয়ে ওঠে শিশু। আপনিও এমন কোনো ভুল করছেন না তো? তাহলে চলুন দেখে নিই আমাদের কোন পাঁচটি ভুলের কারণে আমাদের সন্তান জেদি হয়ে উঠছে। এক, সন্তানের সব কথা মেনে নেয়া। একজন শিশুর মধ্যে ভালো মন্দ বিচারের ক্ষমতা থাকে না, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক হিসেবে আপনার মধ্যে তো সেই ধারণা রয়েছে। তাই শিশুর সব কথা মেনে নেবেন না। সে যে ভুল করছে তা তাকে বুঝিয়ে দিন। তার সঙ্গে চোখে চোখ রেখে ভালো করে বুঝিয়ে বলুন। আপনি যদি তার সব আবদার না মেনে নেন, তাহলে শিশু নিজের সীমাবদ্ধতা বুঝতে শিখবে। দুই, সবার সামনে সমালোচনা করা। প্রত্যেক শিশুর মধ্যে আত্মসম্মান জ্ঞান থাকে, তবে অনেক বাবা মা সে নিয়ে কোনো ভাবনা চিন্তা করেন না, আর তাই সবার সামনেই সন্তানের নিন্দা করতে শুরু করেন, অন্যের সঙ্গে তুলনা করেন, এমনকি খুব খারাপভাবে সমালোচনা করতে পিছপা হন না। আর আপনার এই ভুলই সন্তানের মনে প্রভাব ফেলে এবং সে হয়ে ওঠে জেদি। আপনাকে সে মনে মনে অপছন্দ করতে শুরু করে। তাই এবার থেকে সচেতন হন ও এমন সমালোচনা করা বন্ধ করুন। তিন, প্রশংসা বা উৎসাহ জরুরি। আপনার সন্তান কখনো কখনো প্রশংসা শুনতে চায়, এটি তার মনোবল বাড়ায়। তাই শিশুর প্রশংসা করতে ভুলবেন না। এতে তার কাজের উৎসাহ বাড়বে, সে আরো ভালোভাবে সেই কাজটি করবে এবং জেদ করাও কমাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। চার, সৌজন্য প্রকাশ করতে শেখান। বিশেষজ্ঞরা মনে করেন অধিকাংশ শিশুই সৌজন্য প্রকাশ করতে শেখে না, আর এই অভ্যাসটি তাদের বড় বয়স পর্যন্ত থেকে যায়। ফলে পরবর্তী সময়েও ভিন্ন সম্পর্কে সমস্যায় পড়তে হয় তাদের। তাই আজ থেকেই শিশুকে সৌজন্য প্রকাশ করতে শেখান। তার কাছে যেটি রয়েছে এবং সে যা পাচ্ছে তার পরিবর্তে তাকে ধন্যবাদ জানাতে শেখান। দেখবেন এতে আপনার শিশু অনেকটাই শুধরাবে। পাঁচ, কথাই নয় কাজে বদল আনুন। আপনার শিশুকে প্রকৃত মানুষ তৈরি করার জন্য তাকে বারবার নানা কাজের নির্দেশ দিয়ে কোনো লাভ নেই, বরং আপনার কাছে তার প্রকাশ থাকাও জরুরি। আসলে আপনি যদি শিশুর সামনে সবসময় জেদ করেন, সেও তো আপনার থেকে তাই শিখবে। তাই আজ থেকে কথাই নয় কাজে বদল আনুন, দেখবেন আপনার সন্তানও বদলে গিয়েছে। ধন্যবাদ।